নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। অনিক দত্তর যত কাণ্ড কলকাতাতেই এই ছবিটির ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে। এই ছবির প্রডিউসার হলেন ফ্রেন্ডস কমিউনিকেশন এবং ছবিটি মুক্তি পাচ্ছে পুজোর সময় 26শে সেপ্টেম্বর 2025। টিজারে যে দেখানো হয়েছে ট্রেলারটা প্রায় সেরকমই, কিছু কিছু এক্সট্রা দৃশ্য আছে। তোপসে এবং বাংলাদেশ থেকে আগত এক নারী সাবা যে ভূমিকায় অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ এবং তোপসের ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। সাবা ভারতে এসেছেন নিজের শিকড় খুঁজতে। এই দুজনে মিলে খুঁজছে, ধাঁধা আছে ধাঁধা, সেই ধাঁধা। এবং এই পুরো ছবিটাই সত্যজিৎ রায়কে বলা ভালো ফেলুদাকে ট্রিবিউট জানিয়ে তৈরি করা হয়েছে, যা জানিয়েছেন অনিক দত্ত। এবং টিজার বা ট্রেলার দেখে আপনি তা বুঝতেই পারবেন। যেমন এই যে পোস্টারটা করা হয়েছে বাদশাহী আংটির প্রচ্ছদকে ট্রিবিউট জানিয়ে। এই যে সুর, দেবজ্যোতি মিশ্র সুর, একদম সুর টুর সব শুনে ইত্যাদি দেখে আপনার মনে পড়বে ফেলুদার ছবির কথাই। এবং সাবাস তোপসে বলা হয়েছে আবির চট্টোপাধ্যায়কে। তবে এই ছবিটা নিয়ে আমার একটা জটিলতা তৈরি হয়েছে। উইন্ডোজের সঙ্গে কন্ট্রাক্টে সই করেছেন আবির চট্টোপাধ্যায়, রক্তবীজ 2 ছাড়া অন্য কোনো ছবি প্রমোশনে তিনি যাবেন না। সেই জন্য এই ছবি প্রমোশন তিনি করছেন না, সেটা তিনি আগে নাকি মেকারদের জানিয়েছিলেন। তবে মেকাররা বলছেন যে প্রিমিয়ারে আসতে বা একটু 2 ঘন্টার জন্য আসতে কি অসুবিধা বলতে পারবো না, সেটা আমিও বলতে পারবো না। কারণ একটা ছবি এবং আরেকটা ছবি, দুটি ছবি তো ছবি শেষ অবধি। সেখানে প্রিমিয়ারে আসলে কি ক্ষতি হয় আমার সেটা জানা নেই, সেটা অভিনেতারা বলতে পারবেন এবং সেই প্রোডাকশন কোম্পানি বলতে পারবেন। তবে একটা কথা, ছবি যদি ভালো হয় প্রমোশনও বেশি লাগে না। যেমন ভূতের ভবিষ্যৎ যখন অনিক দত্ত বানিয়েছিলেন, সেটার জন্য আলাদা কোনো প্রমোশনও হয়নি, কিচ্ছু হয়নি। আমি একটি ওয়ার্কশপে গিয়েছিলাম চিত্রবাণী, সেখানে একটা বোর্ড, নোটিশ বোর্ড আছে, সেইখানে একটা কাটিং দেখেছিলাম তখন, যে একটি ভৌতিক ছবি শুরু করছেন বিজ্ঞাপন ছবি নির্মাতা অনিক দত্ত। স্বস্তিকা মুখোপাধ্যায় আছেন, পরমব্রত আছেন, সব্যসাচী চক্রবর্তী আছেন, আরো অনেকে আছেন। ছবির নাম ভূতের ভবিষ্যৎ। সেইটা দেখে আমি প্রথম জানতে পারি। তারপর ছবিটা মুক্তি পেলো এবং রই রই করে ছবিটা চললো। সেই ছবির জন্য তো আলাদা কোনো প্রমোশন করতে হয়নি। এই ছবি যদি ভালো হয় মানুষ নিশ্চয়ই দেখবেন। তবে হ্যাঁ, এখন আবার কি হয়েছে, এই যখন ছবিটা মুক্তি পাবে পুজোর সময়, অনেকগুলি ছবি একসঙ্গে মুক্তি পাবে, সেটা বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে ভালোই, কিন্তু হল কে কোথায় পাবে? সিঙ্গেল স্ক্রিন হলে যদি শো না দেওয়া হয়, একটা ছবি সেরকম ভাবে সফল হতে পারে না। মাল্টিপ্লেক্সে গুচ্ছের টাকা দিয়ে ছবি দেখবার ক্ষমতা সবার থাকে না। আর মাল্টিপ্লেক্সে আবার কি, প্রথম 3-4 দিন রেটটা থাকে হাই, তারপর আবার রেটটা একটু কমিয়ে দেওয়া হয়। এরকম নানা রকম মনে হবে আপনি যেন দুরন্ত এক্সপ্রেসের টিকিট কাটছেন, শেষ দিকে রেট বেড়ে যাবে। ফ্লেক্সিবল এই ব্যাপারগুলো হওয়াটাও ঠিক নয়। এইগুলো নিয়েও একটু আলোচনা হওয়া উচিত, যে একটা ফিক্সড রেট করে দেওয়া উচিত, যাতে সাধারণ মধ্যবিত্ত মানুষ ছবিটা গিয়ে দেখতে পারে। সব ছবির কথা বলছি আমি। হলিউডের ছবি দেখতে গেলে এখন তো আপনার মাল্টিপ্লেক্স ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই। সিঙ্গেল স্ক্রিনে বলতে গেলে মুক্তি পাই না বলতে গেলে। আবার ফিরে আসি এই ছবি আলোচনায়। এই ছবিতে একটি হত্যাকাণ্ড দেখানো হয়েছে, কবরখানা আছে, গোরস্থান আছে, হ্যাঁ, রহস্য আছে। নর্থ বেঙ্গলে শুটিং হয়েছে, আলো আধারি কুয়াশায় ঢাকা দৃশ্যাবলী আছে, যেটা দেখে ভালোই লাগলো। এবার অভিনয় কে কেমন করেছেন সেটা তো ছবি না দেখে বলতে পারবো না। তবে আমার দেখে মনে হয় ছবিটা হয়তো দেখে ভালোই লাগবে। আগে থেকে না দেখে কিচ্ছু বলতে পারবো না। ছবিটা অবশ্যই দেখবো এবং দেখে আমার রিভিউ তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে যত কাণ্ড কলকাতাতেই এই ছবির ট্রেলার নিয়ে আমার কি মত আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন করে চমক নিয়ে, নতুন করে ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।